This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আমি মিমি। শুরু করছি পাঁচ কথায় আমাদের নজর থাকে সেই সমস্ত ইস্যুতে যেসব খবর আপনারা জানতে চান, যেসব খবর নিয়ে কাটাছেড়া বিশ্লেষণ আপনারা দেখতে চান। আজ আমি মিমি রয়েছি আপনাদের সঙ্গে। আসুন দেখে নিই আজ কোন কোন ইস্যুতে আমাদের নজর থাকবে। ইস্যু 1, অভিষেক মডেলেই কি রাজ্য? ইস্যু 2, ফসল বীমায় দুর্নীতির পোকা। ইস্যু 3, ইস্তফায় হ্যাট্রিক জল্পনায় দেব। ইস্যু 4, মৃত্যু ও রাজনীতি। আচ্ছা, আপনাদের নিশ্চয়ই মনে আছে করোনাকালে বঙ্গ রাজনীতিতে বেশ চর্চিত বিষয় ছিল ডায়মন্ড হারবার মডেল। কোভিড টেস্ট নিয়ে নিজের লোকসভা কেন্দ্রের জন্য একগুচ্ছ কর্মসূচি নিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। টেস্টিং রেট দেখে খুশি হয়ে অভিষেক বলেছিলেন, হোয়াট ডায়মন্ড হারবার থিংস টুডে, রেস্ট অফ বেঙ্গল থিংস টুমরো। অভিষেকের সেই কথাই কি তাহলে মান্যতা পাচ্ছে? কেন বলছি? রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে লোকসভা ভোটের আগে মাস্টার স্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, কেন্দ্র না দিলেও 21শে ফেব্রুয়ারি 100 দিনের কাজের বকেয়া টাকা চলে যাবে 21 লক্ষ শ্রমিকের অ্যাকাউন্টে। 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। শুনলেন তো? এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথেই হাঁটতে বাধ্য হচ্ছে রাজ্য সরকার? ডায়মন্ড হারবার মডেলে কি শেষ পর্যন্ত অনুসরণ করবে রাজ্য? অভিষেক তার কেন্দ্রের 70,000 প্রবীণ ভোটারকে বার্ধক্য ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তার সংসদীয় এলাকায় 1.5 লক্ষ সক্রিয় তৃণমূল কর্মীর কাছ থেকে সাহায্য নিয়ে ভাতা দেওয়ার কথা বলেছিলেন। তার কথায় ওটাই ছিল ডায়মন্ড হারবার মডেল। এবার রাজ্য সরকারও 21 লক্ষ গরিব শ্রমিককে টাকা দেবে। রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ, 100 দিনের কাজের টাকা নিয়ে যে দুর্নীতি হয়েছে তার কি হবে? শুনুন। আমরা তো টাকা ঢোকানোর বিরোধী নই, চোরেদের জেলে যাওয়ার পক্ষে। আমরা যারা 100 দিনের কাজ না করে, পুকুর না কেটে যারা লুট করলেন হাজার হাজার কোটি টাকা, আমরা তাদের জেলে দেখতে চাই। নদিয়া থেকে পূর্ব মেদিনীপুর, বিভিন্ন সময় 100 দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতির নানা অভিযোগ উঠেছে। নাম জড়িয়েছে শাসক দলের নেতা থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান সহ আরও অনেকে। ভুয়ো জব কার্ড তৈরি করে কেন্দ্রের দেওয়া 100 দিনের কাজের টাকা দলের লোকেদের পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও হয়েছে। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবি তুলেছেন বিরোধীরা। 100 দিনের কাজের টাকা নিয়ে ফের সরব শাসক দল। মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিচ্ছেন 21শে ফেব্রুয়ারি। যদি বিজেপির লাজ লজ্জা বলে কিছু থাকে তাহলে তারা তার আগে এ টাকা মিটিয়ে দিক। না হলে মমতা বন্দ্যোপাধ্যায় যে ঐতিহাসিক ঘোষণা করেছেন, রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এই 21 লক্ষ মানুষের কাছে তাদের বকেয়া পৌঁছে দেবে। রাজনৈতিক তরজা তো চলতেই থাকবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরও প্রায় 3 বছর ধরে বকেয়া পড়ে থাকা হাজার হাজার টাকা মজুরি মিলবে কি? আশা আশঙ্কার একটা দোলা চলে 100 দিনের প্রকল্পের শ্রমিকরা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কালকে যে পাওনা এবারে মিটিয়ে দেওয়া হবে। সে তো বলছে দিব কিন্তু কই আমাদের অ্যাকাউন্টে বহু টাকা ঢুকে না, জব কার্ডও পয়সা ঢুকে না। কখন আর দিবে? মানুষগুলো মরে গেলে দিবে কি? মানুষ না খেয়ে মরে যাবে তেমন দিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর টাকা দো, ঘর দো, ঘর ভাঙা আমি পড়ে আছি, ঘর হাত ভাঙাই পড়ে আছি, কি কর্ম করবো আমি? ভাড়ে মা ভবানী দশা রাজ্যের কোষাগারে। বিরোধীদের প্রশ্ন, কোন তহবিল থেকে 21 লক্ষ গরিব শ্রমিককে টাকা দেবে রাজ্য? টাকা আদৌ গরিব শ্রমিকদের হাতে পৌঁছাবে? এই প্রশ্নও তুলছেন বিরোধীরা। প্রতি বছরই ভোট এলেই এইভাবে মাননীয় বিভিন্ন প্রতিশ্রুতি দিবেন, কিন্তু টাকা আদৌ এরা পাবেননি। লক্ষ্য রেখে এই প্রতিশ্রুতি, মিথ্যা প্রতিশ্রুতি, আদৌ কোনো জব কার্ডধারীরা কোনো উপকৃত হতে হবে না। ভরসার কথাটা যদি বলেন
তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেই তো ভরসা, তৃণমূল কংগ্রেস সরকারের নামেই ভরসা। উনি কথা দিয়ে কথা রাখেন, আপনারা অতীতে দেখেছে, রাজ্যবাসী সেটা অতীতে দেখেছে। উনি যেটা বলেন সেটা করেন এবং আমার বিশ্বাস, আমাদের ভরসা ওনার উপরে আছে। স্থানীয় পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতিতে বারে বারে কাজের দাবিতে তারা গেছেন, কিন্তু তারপরও বছরের পর বছর 100 দিনের কাজ মেলেনি। যে পাওনা রয়েছে সেই পাওনাও মেলেনি। বারংবার তারা সেই পাওনার দাবিতে তারা পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি সর্বত্র দাবি জানিয়েছেন, কিন্তু সেই পাওনা টাকা আজও মেলেনি। একাধিকবার রাজ্য সরকারের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কেন্দ্র সরকার টাকা না দিলে তিনি দলীয়ভাবে টাকা দেওয়ার ব্যবস্থা করবেন, কিন্তু এখনও পর্যন্ত সেই পাওনা মেটেনি। ফের গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে 21শে ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্র এই বকেয়া টাকা না দিলে সেক্ষেত্রে রাজ্যের তরফে টাকা মিটিয়ে দেওয়া হবে, কিন্তু তাতে ভরসা রাখতে পারছেন না 100 দিনের যারা শ্রমিক, তারা ভরসা রাখতে পারছেন না। তাদের যেটা দাবি যে এর আগেও একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু সেই প্রতিশ্রুতি পালন করা হয়নি। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে বা মুখ্যমন্ত্রীর এই প্রতিশ্রুতিতেও তারা ভরসা রাখতে পারছেন না। তারা চাইছেন অবিলম্বে তাদের যে পাওনা টাকা, সেই পাওনা টাকা অবিলম্বে মিটিয়ে দেওয়া হোক, কিন্তু কবে মিটিয়ে দেওয়া হবে সেই 100 দিনের বকেয়া পাওনা, সেই দিকেই তাকিয়ে হাজার হাজার 100 দিনের শ্রমিকরা। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। 100 দিনের কাজই শুধু নয়, রাজ্যের ফসল বীমা যোজনা নিয়েও এবার সরব বিরোধীরা। রেশনে দুর্নীতি, শস্যের বীজে দুর্নীতি, সারে দুর্নীতি পর্যন্ত খবরের ড্রিলিং মেশিন পৌঁছে গিয়েছিল। দুর্নীতির পাথর কাটতে কাটতে ড্রিলিং মেশিন ধাক্কা খেয়েছিল শস্য বীমাতেও। বাঁকুড়ার দুর্নীতির সেই খবরও আমরা তুলে ধরেছিলাম TV9 বাংলায়। আবহাওয়ার খামখেয়ালিপনার সুযোগে শস্য বীমা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। বাঁকুড়ার ছাতনা ব্লকে বৃষ্টি না হওয়ায় আমন ধানের ক্ষতি হয়। সরকারি নিয়ম মেনে চাষিরা বীমার আবেদন করেছিলেন। দেখা যায় যার জমি আছে তার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, যার নেই সে পেয়েছে শস্য বীমার টাকা। গ্রামে পৌঁছে তথ্য তালাশ করতেই বেরিয়ে এসেছিল দুর্নীতির শিকড়। মোডাস অপারেন্ডি একই রকম। অভিযোগ, ভুয়ো চাষিরা জমির ভুয়ো তথ্য দিয়ে বীমার টাকা হাতিয়ে নিয়েছেন। একটি গ্রামেই এমন 22টি অভিযোগ সামনে আসে। আরও একবার দেখুন তখন ঠিক কী অভিযোগ করেছিলেন ভুক্তভোগী কৃষকরা। কিছু লোকের এমনভাবে ইন্স্যুরেন্স পেয়েছে ভুয়ো চাষি সাজিয়ে, যে দাগটার ইন্স্যুরেন্স পেয়েছে সেই দাগটারই বাংলার ভূমিতে সার্চ করে দেখাচ্ছে কোনো অস্তিত্ব নেই। এই ডকুমেন্টস দেখে প্রমাণ করে দিচ্ছি যে এটা একটা বিরাট জালিয়াতি চক্র চলেছে। এডিওর দিকে সবাই যুক্ত আছে, এডিও স্টাফ পর্যন্ত যুক্ত আছে, তাহলে এগুলো হয় কি করে? রাজ্যে ফসল বীমা যোজনা চালু না করায় এবার সরকারকেই নিশানা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। সুকান্তের অভিযোগ, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা মুখ্যমন্ত্রী চালু করতে দেননি। বাংলা শস্য বীমা যোজনায় 2400 কোটি টাকার দুর্নীতি হয়েছে বাংলায়, আর সেই জন্যই ফসল বীমা যোজনা চালু করতে দেননি মুখ্যমন্ত্রী। বসতবাড়ির জমি দেখিয়ে 1 লক্ষ টাকা নিয়ে নেওয়া হয়েছে, অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার। এই রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা মুখ্যমন্ত্রী চালু হতে দেননি। এখনো পর্যন্ত এই 2400 কোটি টাকার দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে এই বাংলা শস্য বীমা যোজনায়, এবং সেই জন্য তিনি ফসল বীমা যোজনা চালু করতে দিচ্ছে না। নিজের তৈরি করা বাংলার ভূমি, সেই বাংলার ভূমিতে 39 নাম্বার দাগ নাম্বার, 39 নাম্বার দাগ নাম্বার, জেল নাম্বার 39, দেখুন টাইপ অফ জমি, শ্রেণী কি ভিটি। ভিটি মানে বসত বাড়ির জমি, যেখানে চাষাবাদ করা সম্ভব না, সেই দাগ নাম্বার দেখিয়ে 1 লক্ষ টাকা নিয়ে নেওয়া হচ্ছে। শেফালি সাধুর জমির পরিমাণ হচ্ছে 0.13 একর, মানে যার 0.13 একর জমি, সে নিজের জমি 5 একর দেখিয়ে আপনার আমার ট্যাক্সের টাকা চুরি করে নিচ্ছে।